রাইট, সো লেটস গেট স্টার্টেড। আমরা একটুক্ষণ আগে দাঁড়াইছিলাম হচ্ছে এই পর্যন্ত। এখন ওকে, সো এতক্ষণ আমরা এখানে কি বললাম? সেলটা তো কার্বন ডাই অক্সাইডও প্রডিউস করতেছে, রাইট? ইট ইজ অলসো প্রডিউসিং কার্বন ডাই অক্সাইড। তো কার্বন ডাই অক্সাইড অলসো নিডস টু গেট এক্সক্রিটেড। এটাকে বাইট করতে হবে, আদারওয়াইজ ইট কুড বিকাম টক্সিক, রাইট? তো এটা কিভাবে হচ্ছে? লাইক আমি তো বললাম যে কার্বন ডাই অক্সাইডটা ইজ গেটিং ইনসাইড দিস রেড ব্লাড সেল। এখন এই প্রসিডিওরটা পুরোটাই আমরা জানবো যে কি হচ্ছে। So, first of all, suppose এগুলো হচ্ছে তোমার সেলস, রাইট? তোমার বডি সেলস, এই যে এইগুলা, দিস আর ইউর বডি সেলস, and they are carrying doing aerobic respiration. প্লাস এটিপি। তোমার দেনে কার্বন ডাই অক্সাইড গুলা সেল থেকে ইট ডিজলভস ইনটু দিস টিস্যু ফ্লুইড। ফার্স্টে টিস্যু ফ্লুইড জিনিসটা কি? টিস্যু ফ্লুইড ইজ নাথিং বাট আ ফ্লুইড দ্যাট বাথস দ্য সেল। সেলকে গোসল করায় উইথ নিউট্রিয়েন্টস, যাতে সেলগুলো নিউট্রিয়েন্ট পায়। ইট বাথস দ্য সেল উইথ নিউট্রিয়েন্টস। এটা হচ্ছে টিস্যু ফ্লুইড জিনিসটা। তারপর তোমার টিস্যু ফ্লুইড থেকে ইট দেন গেটস ইনটু ইয়োর ব্লাড প্লাজমা। টিস্যু ফ্লুইড থেকে এটা একটা পুরো চেইন টাইপের। জাস্ট এই প্রসেস গুলো, জাস্ট স্টেপস গুলো মনে রাখো। এত বেশি এটা নিয়ে কোশ্চেন আমি দেখি নাই, বাট এই স্টেপস গুলো মনে রাখো। আমি যতটুকু পেরেছি ততটুকু, মানে তোমার জন্য, তোমাদের জন্য এটা ব্রেকডাউন করে সহজ করার চেষ্টা করেছি। সো টিস্যু ফ্লুইডে ডিজলভ হওয়ার পরে ইট দেন গেটস ইনটু প্লাজমা, তোমার এই কার্বন ডাই অক্সাইডটা। প্লাজমার থেকে করে কি? ইট গেটস ইনসাইড দিস এটা রেড ব্লাড সেল। ইট গেটস ইনসাইড দিস তোমার রেড ব্লাড সেল, আর বি সি ইন শর্ট দিলাম, রেড ব্লাড সেল আর ইরিথ্রোসাইটস। সো এইখানে তোমার কার্বন ডাই অক্সাইডটা রেড ব্লাড সেলের পানির সাথে কম্বাইন করে টু ফর্ম অ্যান অ্যাসিড নোন অ্যাজ কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিডটাকে ফর্ম করার জন্য একটা এনজাইম কাজ করে, দ্যাট ইজ নোন এস কার্বনিক অ্যানহাইড্রেস, দ্যাট ক্যাটালাইজেস দিস রেট অফ রিয়াকশন। অ্যান্ড এটা ইজ আ উইক, কার্বনিক অ্যাসিড ইজ আ উইক অ্যাসিড, দাস এই জন্য একটা রিভার্সিবল সাইন দেওয়া হয়েছে। রিভার্সিবল অ্যাসিড গুলো দেখবে যে কি, উইক অ্যাসিড গুলোর জন্য একটা রিভার্সিবল সাইন আমরা কেমিস্ট্রিতে সাধারণত দিই। তো কার্বনিক অ্যাসিডটা ব্রেক ডাউন করে টু ফর্ম এইচ প্লাস অ্যান্ড HCO3 মাইনাস হাইড্রোজেনের হাইড্রোজেন কার্বনেট আয়ন। সো এই যে তোমার হাইড্রোজেন কার্বনেট আয়নটা যে ফর্ম হয়েছে, ইট গেটস ডিফিউজ, ইট গেটস ইনটু দ্য প্লাজমা। দেখো একটা জিনিস, এখানে একটা ক্যাচ আছে। হাউএভার তোমার হাইড্রোজেন কার্বনিক অ্যাসিডটা যখন ব্রেক করতেছে, ইট ইজ প্রডিউসিং দিস হাইড্রোজেন অ্যান্ড হাইড্রোজেন কার্বনেট আয়নস, রাইট? এখন এইটা তো বাইরে চলে গেছে, কিন্তু রেড ব্লাড সেলের মধ্যে খালি এইচ প্লাসই আছে। তাহলে কি রেড ব্লাড সেলের মধ্যে অনলি পজিটিভ চার্জ না? সো দিস কুড ক্রিয়েট আপ আ চার্জ ইমব্যালেন্স। তো করে কি, তোমার ক্লোরাইড আয়ন যেগুলো আছে, তুমি যে সোডিয়াম ক্লোরাইড খাচ্ছ, লবণ, লবণের থেকে যেসব ক্লোরাইড আয়ন গুলো আছে, ওগুলা করে কি, ওইগুলা ইট গেটস ইনটু ইউর রেড ব্লাড সেল। অ্যান্ড দিস যে ভিতরে যাচ্ছে এই ক্লোরাইড আয়নগুলা, এই প্রসিডিওরটার নাম হচ্ছে ক্লোরাইড শিফট। যাওয়ার পর কি করবে? ইট প্রিভেন্টস দ্য, এই যে, চার্জ ফ্রম বিকামিং পজিটিভ। ইট নিউট্রিলাইজেস দ্য চার্জ, নিউট্রিলাইজেস দ্য চার্জ। এই তোমার যে এইচ প্লাস গুলো যে আছে, ইট কুড অলসো কম্বাইন উইথ হিমোগ্লোবিন টু ফর্ম হিমোগ্লোবিনিক অ্যাসিড। হিমোগ্লোবিনিক অ্যাসিড হওয়ার আরেকটা কারণ হচ্ছে
It prevents this internal conditions from becoming too acidic. একটা second. Yep, ঠিকই আছে। সো তোমার এই H প্লাস গুলা also combines with hemoglobin to form this hemoglobinic acid that acts as a buffer and prevents the excess change in pH from becoming too acidic. So let's start again, right? A process to E, I know. So let's just start it again. So প্রসেসটা চালু হচ্ছে তোমার সেলস থেকে। তোমার সেলগুলো যখন রেসপায়ার করতেছে দে আর প্রডিউসিং দিস কার্বন ডাইঅক্সাইড, রাইট? কার্বন ডাইঅক্সাইডটা তোমার টিস্যু ফ্লুইডের মধ্যে আসলো। টিস্যু ফ্লুইড থেকে ইট দেন ডিসলভস ইনটু প্লাজমা। প্লাজমা থেকে ইট গেটস ইনটু দিস রেড ব্লাড সেল। রেড ব্লাড সেলে যে কার্বন ডাইঅক্সাইডটা রেড ব্লাড সেলের ওয়াটারের সাথে কম্বাইন করে টু ফর্ম দিস কার্বনিক অ্যাসিড ইন দ্য প্রেজেন্স অফ এনজাইম নোন অ্যাজ কার্বনিক অ্যানহাইড্রেস। এখন ইট ব্রেকস ডাউন, ইন্টু H প্লাস অ্যান্ড HCO3 মাইনাস। এখন HCO3 মাইনাস তো আবার প্লাজমাতে চলে আসলো, রাইট? তো এখন তো খালি হেমোগ্লোবিনের মধ্যে H প্লাসে আছে, সো ইট দ্য চার্জেস কুড বিকাম খালি পজিটিভ, একটা চার্জ হয়ে যাওয়ার কথা, রাইট? এই চার্জ ইমব্যালেন্সটা প্রিভেন্ট করার জন্য তোমার ক্লোরাইড গুলো যে সল থেকে খাও, ওই ক্লোরাইড গুলো তোমার হেমোগ্লোবিনের মধ্যে ঢুকে, আর এই প্রসেসটার নাম হচ্ছে ক্লোরাইড চিপ। এখন তো চার্জেস এর কথা গেলাম শেষ। এখন ইউ নো হোয়াট অ্যাসিডের বাই বন্ড ডেফিনিশন কি? ইট ইজ আ প্রোটন ডোনার। H প্লাস মানে কি? ইজ আ সিম্বল অফ অ্যাসিড, রাইট? সো অ্যাসিড কি? ইজ আ প্রোটন ডোনার, রাইট? তো যেহেতু H প্লাস এর কনসেন্ট্রেশন বেশি, খালি তো একা ক্লোরাইড আয়ন গুলো যাই তো চার্জ নিউট্রালাইজ করবে না, H প্লাস এর সংখ্যা অনেক বেশি বেশি। তো এখন হবে কি, এই H প্লাস গুলা ইট কম্বাইন্স উইথ হিমোগ্লোবিন টু ফর্ম হিমোগ্লোবিনিক অ্যাসিড, HHB। হেমোগ্লোবিনিক অ্যাসিড ফর্ম করতে সাহায্য করে। হেমোগ্লোবিনিক অ্যাসিড ফর্ম করলে কি হবে? এটা অ্যাক্টস অ্যাজ অ্যান বাফার আর পিএইচ চেঞ্জকে মেনটেন করে, এটাই। এই জন্য ইট কম্বাইন্স উইথ হিমোগ্লোবিনিক অ্যাসিড। এটাই ছিল প্রসেসটা বেসিক্যালি ওভারঅল। এখন চলো দেখি পড়ি কি লিখছি। প্রসিডিওরটা হচ্ছে মোস্ট অফ দ্য কার্বন ডাইঅক্সাইড, তোমার কার্বন ডাইঅক্সাইডটা কিভাবে করে ট্রান্সপোর্টেড? মোস্ট অফ দ্য কার্বন ডাইঅক্সাইড ইজ ট্রান্সপোর্টেড অ্যাজ হাইড্রোজেন কার্বনেট আয়ন্স, হাইড্রোজেন কার্বনেট আয়ন্স in ions into the plasma, এই যে HCO3 minus into the plasma, প্লাজমাতে আসলে এটাই। ions in the blood plasma, carbon dioxide is produced by the cell produce করলো because of respiration এর জন্য, which then goes to the tissue fluid থেকে and then enters into the plasma। প্লাজমাতে আসার পর from plasma carbon dioxide enters into the red blood cell। It is like a cycle, continuously run হইতে থাকে। Here it combines with water inside the red blood cell to form carbonic acid। This reaction is catalyzed by enzyme known as carbonic anhydrase। Carbonic anhydrase. As a result, তোমার the weak acid and as HCO, a hydrogen carbonic acid, as it is a weak acid, কি বলছি? Weak acid এর সময় আমরা কেমিস্ট্রিতে we use this convention of reversible reaction, মানে it can form or it can get, মানে it can form the products or it could go back to its original reactant states, right? Or it could break down basically। রিভার্সিবল সাইনটা আমরা ইউজ করি। সো অ্যাজ ইট ইজ আ উইক অ্যাসিড ইট ডিসোসিয়েট, মানে এটা ভেঙে যায়। ইট, আসসালামু আলাইকুম। আচ্ছা আন্টি, আমি একটু ক্লাসে আছি, ক্লাসটা শেষ করে আপনাকে কল দিচ্ছি। Yes, আন্টি, আল্লাহ হাফেজ। ওকে, সো এখন ইট ডিসোসিয়েট করে, ইট ভেঙে যায় টু ফর্ম H প্লাস অ্যান্ড হাইড্রোজেন কার্বনেট আয়নস। এখন হাইড্রোজেন কার্বনেট আয়ন গুলা it gets diffuses out of the red blood cell থেকে বাড়া, it gets into the blood cell into the plasma। এখানে লিখে নিও, it gets into the plasma।
plasma. And chloride moves into the red blood cell by a process known as chloride shift. Chloride shift হওয়ার জন্য it prevents the charge imbalance, যে দেখাইলাম charge imbalance হয় যে ওটা। তারপরে H plus যেটা আছে then combines with hemoglobin to form hemoglobinic acid and prevents the conditions inside the red blood cell from becoming too acidic. কারণ H plus also changes the structure of red blood cell, making its affinity for oxygen low. Making its affinity for oxygen low. So এই ইনফরমেশনটা বলতে ভুলে গেছি, বাট বেসিক্যালি ওইটাই, যখন তোমার হাইড্রোজেন আয়ন, যদি হাইড্রোজেন আয়ন বেশি থাকে, ইট কুড চেঞ্জ দ্য স্ট্রাকচার অফ দ্য রেড ব্লাড সেল অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট তোমার অ্যাফিনিটি অফ অক্সিজেন ডিক্রিজেস আসবে এই জিনিসটাই। এখন দেয়ার ইজ আ ক্যাচ, এটা তো ছিল হাউ ইট ইজ ট্রান্সপোর্টিং কার্বন ডাইঅক্সাইড থ্রু আউট দ্য ব্লাড, রাইট? এইটা HCO3 মাইনাসকে প্লাজমার মধ্যে, ব্লাডের প্লাজমার মধ্যে ট্রান্সপোর্ট করছে, বাট এটা কই যাবে? at one period of time it would get to the lungs, আর লাংসে যাওয়ার পর all of the reverse steps happens. reverse step কি? reverse step হচ্ছে প্লাজমার থেকে হাইড্রোজেন কার্বনেট আয়ন রেড ব্লাড সেলে যায়, রেড ব্লাড সেলে যায় হাইড্রোজেনের সাথে কম্বাইন করে, দিস হাইড্রোজেন কার্বনেট আয়ন কম্বাইন করলে কি পড়বে, কি ফর্ম করবে? দিস কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিডটা it breaks down to form this carbon dioxide plus water. কার্বন ডাইঅক্সাইডটা কি করে? কার্বন ডাইঅক্সাইড then diffuses out of the red blood cell into the plasma, আবার প্লাজমা থেকে through the tissue fluid, and through the tissue fluid then to the lungs, অপোজিট হয়ে যায়। সো তোমার যে প্রসেসটা করলে এখন, ওই প্রসেসটা কমপ্লিটলি রিভার্স হয়ে যাবে when it gets to the lungs. In the lungs, opposite process described above happens. Carbon dioxide is produced, which is then removed. Carbon dioxide কিভাবে আবার প্রডিউস হবে এটা? Carbon dioxide note is transported by red blood cells in plasma and also as hydrogen carbonate ions in the plasma. কার্বন ডাইঅক্সাইডটা কিভাবে ভিন্ন ভিন্ন ভাবে ট্রান্সপোর্ট হচ্ছে? এখন আমি তখনই বলেছিলাম যে যখন তোমার একটা, একটা না, যখন এটা হচ্ছে একটা রেড ব্লাড সেল, রাইট? রেড ব্লাড সেল, রেড ব্লাড সেলের মধ্যে যখন কার্বন ডাইঅক্সাইড গুলো যাবে, it decreases the affinity of the red blood cell for oxygen, and as a result oxygen গুলো রেড ব্লাড সেল গুলো সেলকে ইজিলি দিয়ে দিতে পারে, রাইট? মানে হেমোগ্লোবিন গুলো ইজিলি দিয়ে দিতে পারে, রাইট? ইয়াপ। সো ওইটার জন্য একটা ইফেক্ট আছে যেটার নাম হচ্ছে আমরা বোর ইফেক্ট। বোর ইফেক্ট জিনিসটা কি? বোর ইফেক্ট জিনিসটা পর্যন্ত শেষ করে বোর ইফেক্ট জিনিসটা কি? এই সাইডে এগেন লাইক বিগিনিং, এখানে পার্শিয়াল প্রেসার অক্সিজেন এখানে লিখি নেই, পার্শিয়াল প্রেসার O2, আর এটা হচ্ছে পার্সেন্টেজ স্যাচুরেশন অফ হিমোগ্লোবিন উইথ অক্সিজেন, উইথ অক্সিজেন। এখন দেখো দুইটা কার্ভ, একটা হচ্ছে ফর লো কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন আর একটা হচ্ছে ফর হাই কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন। আমি যে বললাম যে যখন তোমার কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায়, অ্যাফিনিটি অফ হিমোগ্লোবিন ফর অক্সিজেন ডিক্রিজেস, এইটারই হচ্ছে প্রুফ করবে এই কার্ভটা। কিভাবে দেখো, আমরা একটা কার্ভ পাইলাম এইরকম, দিস ইজ ফর লো কার্বন ডাইঅক্সাইড কন্ডিশন, আর আরেকটা কার্ভ পেলাম যেটা হচ্ছে দিস ওয়ান, দিস ইজ ফর হাই কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন কন্ডিশনস। এখন দেখো তোমার ফর এন ইনস্টেন্স যখন অক্সিজেনের পার্শিয়াল প্রেশারটা 5 হচ্ছে, তোমার লো কার্বন ডাইঅক্সাইডের মানে অক্সিজেনের পার্শিয়াল প্রেশারটা 5 হচ্ছে,
তোমার লো কার্বন ডাইঅক্সাইড গ্রাফের জন্য অ্যাফিনিটি অফ হিমোগ্লোবিন ফর অক্সিজেন কত দেখো? 20, রাইট? দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট থিং, ওয়াচ কেয়ারফুলি। এখন ফর হাই কার্বন ডাইঅক্সাইড গ্রাফের জন্য অক্সিজেনের হিমোগ্লোবিনের স্যাচুরেশন উইথ অক্সিজেন কত? অ্যাট 5, পার্শিয়াল প্রেশার যখন 5। সো partial pressure যখন 5, then it is approximately 5, কম না? এটাই তো, যখন তোমার কার্বন ডাই অক্সাইডের কনসেন্ট্রেশন বাড়তিছে, দ্য কার্ভ ইজ শিফটিং টু দ্য লেফট। এই যে কার্ভটা ছিল ইনিশিয়ালি, ইট ইজ হোয়াট, ইট ইজ শিফটিং টু দ্য লেফট, শিফটিং লেফট, রাইট? আর দেখো এই যে শিফট লেফট করলে এটার জন্য কত বড় ইফেক্ট হয় এবার দেখো। আরেকটা এক্সাম্পল নেই, রিডিং নিই। আরেকটা রিডিং এর জন্য লেটস জাস্ট অ্যাজিউম আমরা পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনকে 10 বাড়াইলাম। এখন লো কার্বন ডাই অক্সাইডের জন্য অ্যাফিনিটি অফ অক্সিজেন, স্যাচুরেশন অফ হিমোগ্লোবিন উইথ অক্সিজেন কত দেখি? যখন 10 করলাম তখন ইট ইজ অ্যাপ্রক্সিমেটলি 35, 35। আর সেম প্রেশারটাই তোমার হাই কার্বন ডাই অক্সাইডের জন্য দেখি কত? ইট ইজ অ্যাপ্রক্সিমেটলি 25। তাহলে এই কার্ভটা দেখে আমরা কি বুঝতেছি? কার্ভটা দেখে বুঝতেছি আমরা এটাই যে when when CO2 CO2 concentration increases, affinity of hemoglobin for oxygen decreases. অ্যাফিনিটি মানে কি? অ্যাট্রাকশন। যদি অ্যাট্রাকশনই কম হয় তাহলে অক্সিজেন বেশি নেবে না কম নেবে? অক্সিজেন ডেফিনেটলি, অক্সিজেন টেক আপ ডেফিনেটলি কম থাকবে, রাইট? দিস ইজ দ্য কার্ভ, আর কিছুই না, বেসিক্যালি দিস। and this effect is what we refer to as the Bohr effect. Bohr এটাই বোঝাচ্ছিল। এখন দেখো এখানে কি লিখছি, amount of carbon dioxide also affects the affinity of hemoglobin for oxygen. When carbon dioxide level is high, for the same percentage saturation of hemoglobin with oxygen, lower partial pressure of oxygen is required. However, when carbon dioxide levels are high, for the same percentage saturation of hemoglobin with oxygen, partial pressure is higher। বলতে কি এটা বেশি টেকনিক্যাল করে ফেলছি, বাট এটা এত বেশি। পার্শিয়াল প্রেশার কি 5 না? পার্শিয়াল প্রেশার যখন আমাদের 5, লো কার্বন ডাইঅক্সাইডের লেভেল কি 20, রাইট? আর যখন পার্শিয়াল প্রেশার হচ্ছে 5, তখন হাই কার্বন ডাইঅক্সাইডের লেভেল কি 5। সো সেম পার্শিয়াল প্রেশারের জন্য দেখো ডিফারেন্ট স্যাচুরেশন, পার্সেন্টেজ স্যাচুরেশন অফ হিমোগ্লোবিন উইথ অক্সিজেন, এই জিনিসটাই বলছি সিম্পল ভাষায়। জটিল করে, জটিল করে লাভ নেই আর বেশি। অ্যাজ আ রেজাল্ট দেখো, ওই যে এটা কিন্তু আমি বিগিনিং এ বলছিলাম, দেখো অ্যাজ আ রেজাল্ট তোমার সেলস এর মধ্যে কি হয়? কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন ইজ হাই, রাইট? and affinity of hemoglobin as a result affinity of hemoglobin for oxygen decreases as well, right? and as a result hemoglobin কি করে ওই অক্সিজেন গুলোকে আনলোড করে দেয়, unloads the oxygen. Simultaneously, hemoglobin loads up carbon dioxide because the partial pressure of carbon dioxide is greater in the cells. যখন কোন জায়গায় মনে করো অক্সিজেনের যখন পার্শিয়াল প্রেশার গ্রেটার ছিল, তখন আরবিসি ওয়াজ অবটেনিং দিস অক্সিজেন, রেড ব্লাড সেল। যখন কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেশার বেশি হবে, ডেফিনেটলি কার্বন ডাইঅক্সাইডকে তখন আপটেক করবে। বেসিক্যালি এই জিনিসটাই বলছে এখানে। সো ইন দ্য লাংস তোমার পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড কি কম, রাইট? পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড যদি কম থাকে তাহলে কি অ্যাফিনিটি অফ হিমোগ্লোবিন ফর কার্বন ডাইঅক্সাইড ইজ ডিক্রিজেস অ্যাজ ওয়েল। So carbon dioxide is lower. As a result, hemoglobin unloads the carbon dioxide. Hemoglobin then starts to pick up oxygen as partial pressure of oxygen is greater. So একটা আজকে এই পর্যন্তই থাকবে। সো বিফোর এন্ড দ্য ক্লাস একটা জিনিস বলি, যখন অক্সিজেনের পার্শিয়াল প্রেশার বেশি, অ্যাফিনিটি অফ হিমোগ্লোবিন ফর অক্সিজেন ওয়াজ হায়ার, অ্যাফিনিটি
of hemoglobin for oxygen was higher as well. And যখন কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন বেশি, affinity of hemoglobin for carbon dioxide is greater as well, right? আর ভাইস ভার্সা, একটা কমলে আরেক অ্যাফিনিটি, যদি কার্বন ডাইঅক্সাইডের কমে হিমোগ্লোবিনের অ্যাফিনিটি ফর কার্বন ডাইঅক্সাইডও কমবে। এখানে অক্সিজেনের জন্য যদি অ্যাফিনিটি কমে, মানে অক্সিজেনের অ্যামাউন্ট কমে বা কনসেন্ট্রেশন কমে, দেন অ্যাফিনিটি অফ হিমোগ্লোবিন ফর অক্সিজেন ডিক্রিজেস অ্যাজ ওয়েল। সোজা অ্যান্ড সাব কথায়, যখন অক্সিজেনের প্রেশার বেশি থাকবে হিমোগ্লোবিন গুলো অক্সিজেনকে নিবে, যখন কার্বন ডাইঅক্সাইডের প্রেশার বেশি থাকবে হিমোগ্লোবিন কার্বন ডাইঅক্সাইডকে নিবে। যখন কার্বন ডাইঅক্সাইড গুলোকে নিবে তখন অটোমেটিক্যালি তোমার অক্সিজেনের পার্শিয়াল প্রেশারটা কমে যাওয়ার কথা, রাইট? এন্ড দ্যাট হ্যাপেন্স ইনসাইড দ্য সেলস। অ্যাজ এ রেজাল্ট যতটুকু অক্সিজেন গুলো ছিল তোমার সেলসে দিয়ে দিচ্ছে এই হিমোগ্লোবিনটা, রেড ব্লাড সেল। আর অপোজিট হয়ে যাচ্ছে লাংসে। লাংসে তোমার কি পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড রিলেটিভলি লোয়ার। অ্যাজ এ রেজাল্ট তোমার রেড ব্লাড সেলে যতগুলো কার্বন ডাইঅক্সাইড ছিল এগুলো সব লাংসের মধ্যে বাইরে চলে আসে। and অক্সিজেনের সাইমultaneously অক্সিজেনের পার্শিয়াল প্রেশার তো লাংসে বেশি, রাইট? সো অক্সিজেন গুলো তোমার রেড ব্লাড সেলে ঢুকতেছে। দ্যাটস ইট, আর কিছুই না। দ্যাটস ইট ফর টুডে, থ্যাংক ইউ।